لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা অনেক কথা তারা বলে যে কথার কোনো দাম নেই, যে কথার কোনো কল্যাণ নেই, যে কথার মাধ্যমে কোনো মানুষের উপকার হয় না। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে যারা দান সদকা করে, আও মা'রুফিন, যারা সৎ কাজের আদেশ করে, আও ইসলাহিম বাইনান নাস, যারা দান সদকা করে, যারা সৎ কাজের আদেশ করে, আও ইসলাহিম বাইনান নাস, এবং যারা মানুষের ঝগড়া ফাসাদ যদি লেগে যায়, এই ঝগড়া ফাসাদকে মিটিয়ে দেওয়ার জন্য যে বান্দা বান্দীদের জবানকে ব্যবহার করা হয়, এগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে কথা। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, আমি তোমাদেরকে বের করেছি উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বের করেছি। তোমরা এমনিতেই পৃথিবীতে আসো নাই, তোমরা কারো শক্তিতে পৃথিবীতে আসো নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বের করেছি উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করেছি। কিসের জন্য বের করেছি তোমাদেরকে? কিসের জন্য এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি? কিসের জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি বান্দা বান্দিরা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, বান্দা বান্দিরা তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই জন্য এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সৎ কাজের আদেশে এই জবানকে ব্যবহার করার জন্য। আও ইসলাহিম বাইনান নাস, সমাজে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, একে অপরের সাথে যখন ঝগড়া লাগে যাবে, আল্লাহ তাআলা বলছেন বান্দা বান্দিরা ঝগড়া তোমরা লাগিও না, ঝগড়াগুলো তোমরা মিটিয়ে দাও। যখন একে অপরের সাথে ঝগড়া করে, আও ইসলাহিম বাইনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্যই জবান দিয়েছি, তুমি ঝগড়া ফাসাদগুলো তুমি সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মিটিয়ে দিবে, ঝগড়া মিটিয়ে দিবে। যাদের কথার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, যাদের কথার মাধ্যমে মানুষের ঝগড়াকে মিটিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন ওই কথাটাই হচ্ছে, ওই জবানটাই হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে দামি এক জবান। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হচ্ছে তোমার জবান। এজন্য এই জবান যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জবানের যে ব্যক্তি জিম্মাদারি গ্রহণ করতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদেরকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করব। قال النبي صلى الله عليه وسلم من يسمع لما بين لحييه وما بين رجليه أزمل له الجنة। নবীজি বলেন, যে ব্যক্তি জবানের হেফাজত করবে, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুটো বস্তুর জিম্মাদারি যে বান্দা বান্দিরা গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি রাসূল নিজে গ্রহণ করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার বাক শক্তির নিয়ন্ত্রণ করতে হবে। বাক শক্তিকে যেভাবে মন চাই সেভাবেই ব্যবহার করা যাবে না।
বাক শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য একটা হাদিয়া উপঢৌকন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা বান্দিরা রে, আমি কি তোমাদেরকে দুটো চোখ আমি তোমাদেরকে দেই নাই? আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? আমি তোমাদেরকে দুটো পথই দিয়েছি, দুটো পথই তোমাদেরকে দিয়ে দেখিয়েছি। তুমি যেই পথটা তুমি নিজে গবেষণা করে দেখবে কোন পথে দুনিয়াতে শান্তি, কোন পথে আখিরাতে শান্তি, ওই পথটা তুমি বিবেক বুদ্ধি দিয়ে বেছে নিয়ে ওই পথেই তুমি যদি চলতে পারো, তুমি হচ্ছ প্রকৃতপক্ষে মুসলমান। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জবানের শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। যে ব্যক্তি কথা বলতে পারে না, তার কাছে যে দেখবেন কথা বলতে যে ব্যক্তি পারে না, সে কত কষ্টের মাঝে জীবনযাপন করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই জবানের শক্তি দিয়েছেন, আমি আপনি কত কথা বলি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কতবার জবানকে ব্যবহার করি, একটা মুহূর্তের জন্য জবানকে অফ রাখি না। অথচ ওই জবান থেকে যদি আমি আপনি কথা যদি বলতে হতো, কোনো কিছুর মধ্যে টিপ দিতে হতো, তারপরে যদি জবান আসতো, কথা আসতো, কত পেরেশানিতে পড়তে হতো। অথচ জবানে কথা বলার জন্য আমার আপনার কোনো কিছুর মধ্যে সুইচ টিপতেও হয় না, কোনো কিছুর মধ্যে টাকাও দিয়ে জবানের শক্তিকে ব্যবহার করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামত দান করেছেন। এজন্য এই জবানের হিসাব আল্লাহর কাছে আমার আপনার দিতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো যদি গণনা করতে যাও, কখনোই নিয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবে না। না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই নিয়ামতগুলো আমি আপনি কোন পথে ব্যয় করতেছি, কিভাবে ব্যয় করতেছি, এর পরিপূর্ণ হিসাব রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে সূরা তাকাসুরের শেষে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলো বান্দা বান্দীদেরকে দিয়েছেন, এই প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বান্দাদের কাছ থেকে নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি জবান দিয়ে যখন কোনো একটা কথা বলে ফেলি, সাথে সাথে কথাটা রেকর্ড করে ফেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আছে, এই কথা সাথে সাথে রেকর্ড হয়ে যায়। এজন্য আমি আপনি যা কিছু বলি না কেন, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন প্রহরী আছে, সে রেকর্ড করে নেয়। রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে, দুনিয়ার বান্দা বান্দিরা যে কথাটাই বলে ফেলে, সাথে সাথে ওই কথাটা রেকর্ড করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একদল প্রহরী রয়েছে। এই জন্য আমি আপনি যে কথাটাই বলি না কেন, একা একা বলি বা গোপনে বলি, যখনই বলি না কেন, কথাটা কিন্তু যদি খারাপ কথা হয়ে থাকে, যদি গুনাহের কথা হয়ে থাকে, যদি মানুষের অকল্যাণকর কথা হয়ে থাকে, যদি কথাটার মাধ্যমে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে থাকে, এমন কথা আমি আপনি যেখানেই বলি না কেন, চাই মানুষে না দেখুক, চাই অন্য মানুষরা না শুনুক, ওই কথাটার জবাবদিহি আল্লাহ পাকের সামনে আমার আপনার দিতে হবে। এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার আপনার প্রতিটি কথার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা
ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দিরা ওই দিনটাকে ভয় করো। কোন দিনটাকে ভয় করবে? যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কোন দিনটাকে ভয় করার জন্য বলেছেন? হাসরের দিনকে ভয় করার জন্য বলেছেন। ওই দিন আল্লাহ পাকের সামনে আমার আপনার দাঁড়াতে হবে। রব্বুল আলামিন আমার আপনার বিচার করবেন, আমার আপনার জবানের বিচার করবেন। সেদিন এমন অবস্থা হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজটা এরকম টকবক করে ফেটে যাবে। গুনাহগারের অবস্থা এমন হবে, গুনাহগারের গুনাহের প্রভাব অনুযায়ী গামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন পরিস্থিতি সেদিন হবে। ওই দিনকে আল্লাহ তাআলা ভয় করার জন্য বলেছেন। আর ওই দিন আল্লাহ পাকের সামনে পৃথিবীর কোনো বান্দা বান্দিরা, পৃথিবীর কোনো শক্তি দাঁড়িয়ে আল্লাহর সামনে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কথা বলার শক্তি পাবে না। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিহি ওয়া লা ইউহীতুনা মিন ইলমিহি শাইআ। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আল্লাহর সামনে কথা বলবে? কেউ সেদিন কথা বলতে পারবে না আল্লাহর সামনে অনুমতি ব্যতীত। এমন কঠিন মুহূর্তে একজন যিনি সিজদার মাঝে আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজারি করবেন, সিজদার মাঝে পড়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সিজদার মাঝে পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করবেন। ওই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কেন কান্না করতেছেন? আজকে তো আপনার আনন্দের দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার আজকে তো আপনার আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ তাআলা বলবেন, ওগো রাসূল, আমি তো আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি তো আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি কেন কান্না করতেছেন? রাসূল সেদিন বলবেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি এই জন্যই কান্না করতেছি যে আমার গুনাহগার উম্মতদেরকে আপনার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন, ওগো হাবিব, আপনি কান্না করবেন না, আপনি সুপারিশ করুন। আজকে আপনি যাদের ব্যাপারে সুপারিশ করবেন আমি তাদের কোনো হিসাব নিব না। আপনি যাদের ব্যাপারে হিসাব নিব না, আপনি যাদের ব্যাপারে আজকে সুপারিশ করবেন তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। ওই কঠিন মুহূর্তে রাসূল কাদের ব্যাপারে হিসাব করবেন? রাসূল ওই শ্রেণীর মানুষদের ব্যাপারে হিসাব করবেন যেই শ্রেণীর বান্দা বান্দিরা নিজের জবানের হেফাজত দুনিয়াতে থাকা অবস্থায় করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জবানের প্রতিটি কথার হিসাব আল্লাহ পাকের সামনে আমার আপনার দিতে হবে। এই জবানের হিসাব না দিয়ে দুনিয়ার কোনো বান্দা বান্দিরা সেদিন পার পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দরগণ আমি আপনি দাঁড়াবো। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দিরা, তোমার হিসাব তুমি আজকে দাও, তোমার হিসাব দাও আজকে তুমি আমার কাছে। তোমাকে জবান দিয়েছিলাম, এই জবান কোন কার পিছনে ব্যয় করেছ? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি জবানকে ব্যয় করেছ? আজকে তুমি জবানের হিসাব দাও। আল্লাহ তাআলা বলবেন, তোমার হিসাবটা তুমি নিজে আজকে দাও। রব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তোমার হিসাব তুমি নিজেই দাও আজকে। তুমি পড়ো, তুমি কোথায় কোন কথা বলেছিলে, কোথায় কোন কাজে তোমার জবানকে ব্যয় করেছিলে, আজকে তোমার হিসাব তুমি দাও বান্দা বান্দিরা। সেদিন যখন নিজের হিসাব দিতে লইবে, কোরআনে কারীমের মধ্যে আসছে, হিসাব যখন তার সামনে চলে আসবে,
রব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন যখন বান্দাবান্দিরা তার হিসাব সামনে দেখবে, কোরআন বলছে সেদিন বান্দাবান্দিরা দেখতে পাবে হায় আমার ছোট থেকে ছোট গুনাহের কথাটাও এখানে বাদ পড়ে যায় নাই, আমার ছোট থেকে ছোট জবান দিয়ে বকাটাও এখানে বাদ পড়ে যায় নাই, আমার ছোট থেকে ছোট এখানে গুনাহটাও বাদ পড়ে যায় নাই, সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। এই অবস্থা যখন দেখতে পাবে, ওই অবস্থার মধ্যে যদি বান্দাবান্দির যদি আমলনামা যদি এরকম খারাপ হয়ে যায়, রব্বুল আলামিন বলবেন ওই বান্দাবান্দিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কেমন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? জাহান্নামের কেমন গরম পানি হবে? জাহান্নামের এক বালতি গরম পানি যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিন ইনসান মিলে ওই হাতুড়ি জমিন থেকে তুলতে পারবে না। এমন হাতুড়ি দিয়ে পিটাইতে থাকবে, আঘাতের পর আঘাত করতে থাকবে, জাহান্নামীরা সহ্য করতে পারবে না। একটা পর্যায়ে জাহান্নামীরা যখন সহ্য করতে পারবে না, জাহান্নামীরা তখন জাহান্নামের দারোয়ানকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা এরকম ভাবে আযাব সহ্য না করতে পারে, জাহান্নামের দারোয়ানকে বলবে, জাহান্নামের দারোয়ান আপনি আপনার পালনকর্তাকে বলুন, আপনার পালনকর্তা যেন আমাদেরকে একেবারে আমাদের জীবন শেষ করে দেয়। জাহান্নামের দারোয়ান এই কথার জবাব দিবে 1000 বছর পর। 1000 বছর পর বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমাদের এখানেই থাকতে হবে, তোমাদেরকে জাহান্নামেই থাকতে হবে। কারণ তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের যে অসংখ্য নিয়ামত দিয়েছিল, আল্লাহ পাক তোমাদেরকে চোখ দিয়েছিল, আল্লাহ পাক তোমাদেরকে জবান দিয়েছিল, দুটো হাত দিয়েছিল, দুটো পা দিয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গের কত নিয়ামত তোমাদেরকে দান করেছিল। এই অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতকে তোমরা আল্লাহ পাকের বিধান অনুযায়ী চালাও নাই, এজন্য তোমাদের আজকে জাহান্নামে এখানেই তোমাদের থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কোরআনের মধ্যে আসছে লা তুবকি ওয়ালা তাজার লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুন তাদেরকে ছাড়বেও না এবং অক্ষত রাখবেন না। জাহান্নামে তারা আগুনে তাদেরকে পুড়তেই থাকবে, জাহান্নামী আগুনে তাদের শরীরের চামড়াগুলো পুড়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আসছে জাহান্নামীদের শরীরের চামড়া মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা এরকম ভাবে পুড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুনে পুড়ে তাদের শরীর যখন পুড়ে ছারখার হয়ে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আবার নতুন চামড়া সৃষ্টি করে দিবেন, যাতে করে বান্দা বান্দিরা আল্লাহ পাকের আযাবকে তারা বুক করতে পারে। কিসের জন্য হবে? জবানের জন্য হবে। কিসের জন্য হবে? আমার আপনার বাক, এই জবান আল্লাহ পাক যার জন্য দিয়েছেন ওই কাজে ব্যয় না করার কারণে এই জবানের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। এই জন্য এই জবান দিয়ে যা কিছু মনে আসছে তাই বলে দিব, যাকে তাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিব, যার তার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য জবানকে ব্যবহার করব। এই জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জবান দেয় নাই। এই জবান কার? এই জবান আল্লাহর জবান। এই জবান দিয়ে প্রতিটি কথা বলতে হবে, যেটা ভালো কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এমন কথা বলতে হবে যে কথার মাধ্যমে মানুষের কল্যাণ হয়, যে কথার মাধ্যমে সমাজের কল্যাণ হয়, যে কথার মাধ্যমে পরিবারের কল্যাণ হয়, যে কথার মাধ্যমে আও ইসলাহিম বাইনান নাস, যে কথার মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা, সমাজের ঝগড়া ফাসাদগুলো মিটে যায়। আল্লাহ পাক বলছেন আও ইসলাহিম বাইনান নাস, ওই কাজে জবানকে ব্যবহার করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমি আপনি যে কথাগুলো বলি এই কথাগুলো অধিকাংশই গুনাহের কথা হয়ে যায়, কিন্তু বিশেষ কয়েকটি কথা আছে যে কথাগুলোর বদলা আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। এজন্য বিখ্যাত তাবি হযরত মুহাম্মদ ইবনে আজলান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষের আরে কথা হচ্ছে চার প্রকার। এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা, দুই নাম্বার কথা হচ্ছে জিকির আজকার করা, তিন নাম্বার কথা হচ্ছে ইলমি আলোচনা করা, চার নাম্বার কথা হচ্ছে যে কথার মাধ্যমে সমাজে কল্যাণ হয়। এই চার কথার বাহিরে পৃথিবীতে যত কথা আমরা বলি এবং যত কথা আমরা শুনি ওই কথার কোনো দাম নেই, এবং ওই কথার প্রতিটি কথার জন্য আল্লাহ পাকের কাছে আমার আপনার হিসাব দিতে হবে। এজন্য জবান সঠিক কাজে আমাদের ব্যবহার করতে হবে। জবানের মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে, আবার এই জবানের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে চলে যাবে। এজন্য বলছিলাম বিখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোন পথে? রাসূল বললেন, আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের শক্তি কি তোমার নিয়ন্ত্রণের ভিতরে রাখো। জবানের শক্তি যদি তোমার নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারো, জবানের হেফাজত তুমি করতে পারো, তাহলে তুমি মুক্তি পাবে। দুই নম্বর বললেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, বান্দা বান্দিরা, তুমি যদি তোমার অতিরিক্ত সময় কাটানোর মুহূর্তটা যদি তোমার পরিবারকে দিতে পারো, সমস্ত কাজকর্ম সারার পর যদি তোমার অতিরিক্ত সময়টা অযথা সময় নষ্ট না করে যদি তোমার পরিবারের মাঝে দাও, পরিবারের সাথে যদি সময়টা কাটাও, তাহলে এই কাটানো মুহূর্তটা তোমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক জরিয়া হিসাবে কবুল করে নেবেন। আজকে অধিকাংশ সময় যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয় পরিবার এবং সামাজিকভাবে, এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা পরিবারে সময় দেই না। যতটুকু সময় আমার আপনার পরিবারে দেওয়া দরকার এতটুকু সময় আমরা পরিবারে দেই না। কাজকর্ম করি, চাকরি বাকরি করি, সারাদিন কাজ করেছি, এখন একটু সময় একটু বিশ্রাম নিব, পরিবারে দিব, তা না করি অযথা যেখানে গুনাহের কাজকর্ম হয় ওই সমস্ত জায়গার মধ্যে আমরা বসে থাকি, এটা ঠিক না। এজন্য রাসূল বলছেন, তুমি তোমার কাজকর্ম করেছ, তুমি তোমার চাকরি বাকরির থেকে এসেছ, তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম করছো, এখন তুমি তোমার সময় কাটানোর জন্য তোমার উত্তম একটা পরিবেশ হচ্ছে তোমার পরিবার। তুমি তোমার পরিবারকে তুমি সময়টা দাও। এই পরিবারকে যদি তুমি সময়টা দিতে পারো, এই কাটানোর মুহূর্তটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেবেন। তিন নম্বর বলছেন, ওয়াবকি আলা খাতিয়াতিকা, বান্দা বান্দিরা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে কাঁদবে, নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদবে। বিপদে আপদে বালা মুসিবতের সময় আল্লাহ পাকের কাছে কাঁদবে। বিপদ আপদ বালা মুসিবত দূর করেন কে? আওয়াজ করে বলুন, বিপদ আপদ বালা মুসিবত দূর করেন কে? আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে বালা মুসিবত দূর করার শক্তি কারণে। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে নিয়ামত আর একটি মুসিবত। এই দুই অবস্থার বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নেই। হয়তোবা পুরো একটা সপ্তাহ একটা মানুষ নিয়ামতের মধ্যে আবৃত, হঠাৎ করে শুক্রবার সকালে এমন এক মুসিবত চলে আসছে, এরকম হয় না আমাদের? হয়। আবার দেখা যায় পুরো সপ্তাহ আমাদের মুসিবত পেরেশানি অসুস্থ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে পরিবারের মধ্যে সকলকেই সুস্থ করে দিয়েছে, এমন হয় না? এই দুই অবস্থার বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নেই। এজন্য বিপদ আপদ যখন আসবে তখন সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে।